হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডায়েরি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের পুরী লাস্ট ডে। আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি। এই যে অলরেডি আমাদের প্যাক হয়ে গেছে সব কিছু, এই দেখো রেডি হয়ে গেছি। আর আমরা এখন যাব এখান থেকে পুরী স্টেশন। তারপরে সেখান থেকে আমাদের ট্রেন আছে ভুবনেশ্বর। আমরা এখন যাব ভুবনেশ্বর, সেখান থেকে আমাদের ফ্লাইট আছে। আমরা যাচ্ছি গোয়ায়। আমাদের ফ্লাইট আছে হচ্ছে 5:30টার দিকে। তো একটু আগেই এয়ারপোর্টে যেতে হবে। তো আমরা এখন এই অটোতে করে স্টেশন যাচ্ছি। তো এই যে আমাদের ট্রেন, 55 টাকা পার পারসন টিকিট করে নিয়েছি। এই যে দেখো 110 টাকা দুজনার। এই ট্রেনটাতে প্রচণ্ড ভিড় ছিল, আমরা বসতে পারিনি। আমরা ভুবনেশ্বর নেমে পড়েছি ট্রেন থেকে। আর আমরা এখন আছি, এটা রিলায়েন্সের মল। আমরা এখানে ফুড কোর্টে এসেছি, ভাবলাম কিছু লাঞ্চ করে নেওয়া যাক। এখন বাজে মোটামুটি 12:30-1টা। তো এখন এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা যাব এয়ারপোর্ট। এই মলটা, রিলায়েন্স মলটা স্টেশন থেকে খুবই কাছে, ইভেন 500 মিটার। স্টেশনের এক্সিট গেট থেকে বেরোলে তোমরা মলটা দেখতে পাবে। তোমাদের হাতে যদি টাইম থাকে, কি তোমরা আরও অনওয়ার্ডস কোনো জার্নি করছো ভুবনেশ্বর থেকে, কোথাও হাওড়া যাচ্ছ বা অন্য কোথাও যাচ্ছ, অনেকটা টাইম আছে ট্রেনের জন্য অথবা ফ্লাইটের জন্য, তাহলে তোমরা এখানে কিন্তু টাইম স্পেন্ড করতে পারো। এখানে ফুড কোর্টে তুমি বসে তোমার কাজকর্ম বা এমনি রিল্যাক্স করতে পারো, কোনো অসুবিধা নেই। কিছু খাবার দাবার খেয়ে নিলে, সাথে মলে অন্য কিছু ঘুরতে পারো। এখানে রিলায়েন্স ডিজিটাল আছে, স্মার্ট বাজার আছে, সব রকম কিছু পেয়ে যাবে। তো এটা আমাদের খুব ভালো লাগলো, যেহেতু আমাদের ফ্লাইটটা আছে 5:30টার সময়, আমাদের হাতে অনেকটা টাইম। কারণ আমরা 12:15-তে পৌঁছে গেছি ভুবনেশ্বরে। তো সেই কারণে আমরা একটু এখানে লাঞ্চও হয়ে যাবে, টাইম স্পেন্ডও হয়ে যাবে। তো আমরা মলের সামনে থেকে অটো নিয়ে নিয়েছিলাম, আর আমরা এখন চলে আসলাম এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর দেখতে। তো আমরা এখন আছি ভুবনেশ্বর এয়ারপোর্ট, আর এই দেখো এখানকার ভিউ। তো আমাদের কাছে যেহেতু 2-3 ঘন্টা বাফার টাইম ছিল, তো আমরা ওখানে ফুড কোর্টে অনেকটা টাইম স্পেন্ড করলাম, লাঞ্চও করলাম। এখন আমরা ওখান থেকে বেরিয়েই তোমরা অটো পেয়ে যাবে, ক্যাব পেয়ে যাবে। আর একটু সামনে এগিয়ে আসলে ওখান থেকে বাসও পাওয়া যায় এয়ারপোর্ট পর্যন্ত। 20 টাকা করে বাসে নেয়। আমরা অটো করে এলাম, তো আমরা 100 রুপিসে চলে আসলাম। তো আমাদের আজকে থেকে গোয়া ট্রিপ স্টার্ট হচ্ছে। আমরা গোয়াতে 3 দিন থাকছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, উপরে রাখো। তো আমরা এখন এখানে যাচ্ছি, ব্যাগগুলো চেক ইন হয়ে যাবে, ওরা ওজন টোজন সব দেখে ব্যাগগুলো এখানে জমা নিয়ে নেবে। তো আমাদের কাছে শুধু এই ছোটো ব্যাগটা থাকলো। 7 কেজিসের নিচে হলে ছোটো ব্যাগ কেবিনে নিয়ে যাওয়া যায়। তো ফাইনালি আমরা যাচ্ছি, বোর্ডিং পাস পেয়ে গেছি। এই এয়ারপোর্ট থেকে ফার্স্ট টাইম আমরা ফ্লাই করছি। এর আগে গেছি, কিন্তু তখন তো আমরা কলকাতা থেকে টেক অফ করেছিলাম। তো এই এয়ারপোর্টটা ফার্স্ট টাইম, আর তখন ব্লগিংও করতাম না। তো এই যে আমাদের ফ্লাইট এখানে রেডি, আমরা এখন ফ্লাইটে উঠবো। চলো যাওয়া যাক। তো এই দেখো পাশে আরেকটি ফ্লাইট, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে না এখান থেকে সানসেটটা। তো ফাইনালি আমরা এখন ফ্লাইটে উঠবো। এই যেখানে বোর্ডিং পাস দেখিয়ে দিলাম, টিকিট চেকিং হয়ে গেল। এই যে অলরেডি আমরা যাচ্ছি। $11, $13, $14
এটা नमस्कार, कृपया अपने बड़े बैग्स को अपने निर्धारित सीटों के ऊपर তোমরা যদি এখানে ভালো করে নোটিস করো দেখতে পাবে ফ্লাইটের এসিগুলো অন করা হয়েছে। কি সুন্দর কুয়াশা কুয়াশা ধোঁয়ার মতো বেরোচ্ছে, আমার দেখতে না ভীষণ ভালো লাগে এগুলো। এখন ফ্লাইটটা টেক অফ করবে। উইন্ডোগুলো আবছা হয়ে আছে, জল কুয়াশা জমার মতো, ব্যাড লাগ কিছু দেখতে পাচ্ছি না। তো ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে, আর এই দেখো উইন্ডো ক্লিয়ার হয়ে গেছে, ভিউ দেখা যাচ্ছে, কি সুন্দর। এখন বিকেল 6টা মতো বাজে, আর বাইরের ভিউটায় কিছুটা এরকম সানসেট দেখা যাবে আর একটু পরেই। একটু খিদে খিদেও পাচ্ছে, তো ভাবছি কিছু খেয়েও নিই। তো এখানে আমরা একটা ম্যাগি নিয়ে নিয়েছি, আর এটার দাম নিল 250। জানালা দিয়ে এরকম একটা ভিউ এনজয় করতে করতে ম্যাগির সাথে সানসেট হচ্ছে, জাস্ট অসাম ফিলিং। আমরা গোয়া পৌঁছে গেছি, এখন গোয়া এয়ারপোর্টে। এখন বাজে কটা বাজে? এখন 7:35। খুবই এক্সাইটেড। এয়ারপোর্টটা নতুন হয়েছে না? হ্যাঁ, নতুন এয়ারপোর্ট। এটা গোয়ার নতুন এয়ারপোর্ট। আর আমরা এর আগের বার যখন গোয়া এসেছিলাম তখন সাউথে বোধহয় সাউথে যে এয়ারপোর্টটা আছে সেখানে এসেছিলাম। তো এই এয়ারপোর্টে ফার্স্ট টাইম। তো আমরা এখন আছি বেল্ট নাম্বার 2-তে, এখানে আমাদের লাগেজটা আসবে। তো এই যে ফাইনালি আমাদের ব্যাগ চলে এসছে। চলো চলো। তো এখন আমরা ঠিক বাইরে আছি, এক্সিট গেটের 5 নম্বরে বাইরে আছি। এখানে সমস্ত কাউন্টার আছে, ক্যাবের কাউন্টার, তারপরে বাস শাটেল বাসের কাউন্টার আছে। এই ক্যাব কাউন্টারগুলোর মধ্যে যে গভর্নমেন্ট অফ গোয়া ট্যাক্সি সার্ভিস আছে, এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট আমাদের মনে হলো, কারণ এখানে যে রেট লেখা আছে তার ওপরে কোনো এক্সট্রা হিডেন চার্জেস নেই, যেটা রেট আছে সেটাই। তো এখানে কোনো টোল ট্যাক্স লাগবে না, এক্সট্রা কোনো জিএসটি লাগবে না, পার্কিং কিছু লাগবে না। কিন্তু অন্য কাউন্টারগুলোতে, পাশের কাউন্টারগুলোতে কিন্তু তোমাদের ওগুলো অ্যাড হয়ে যাবে এক্সট্রা করে, তো সেটা তোমরা মাথায় রাখবে। আর শাটেল বাসও আছে, কিন্তু ওটা খুব লিমিটেড টাইম লিমিট আছে। কালামপুরের জন্য লাস্ট আছে 5:30টার সময় আছে, সন্ধ্যে 5:30টা। তো ওটা একটু প্রবলেম আছে। আর ক্যাব সার্ভিসটা ভালো লাগলো। এখন আমরা পার্কিংয়ে চলে যাব। আমরা অ্যাপটা ইনস্টল করে বুকিংটা করি না, অ্যাজ লাইক ওলা উবের। এই অ্যাপটার নাম হচ্ছে গোয়া মাইলস অ্যাপ। এটা গভর্নমেন্ট অফ গোয়ার ইনিশিয়েটিভ। তো আমরা এখন গিয়ে ক্যাবটা নিয়ে নিব। চল। দাঁড়াও, চট করে তোমাদের সঙ্গে এখানে ট্যাক্সির রেটগুলো শেয়ার করে নিই। এই দেখো জায়গার নামগুলো দেওয়া আছে, আর পাশাপাশি কত করে লাগবে সেটাও দেওয়া আছে। তো চলো যাওয়া যাক। এখানে ট্যাক্সি স্ট্যান্ডটা অনেকটাই দূরে, অনেকটাই হেঁটে যেতে হলো। এয়ারপোর্টটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল হেঁটে যেতে। তো এই যে আমাদের ক্যাব, সব লাগেজ রেখে দেওয়া হচ্ছে। তো এটাতে করেই আমরা এখন হোটেল রুমে যাব। তো চলো যাওয়া যাক। আর দূর থেকে এয়ারপোর্টটা কি সুন্দর ঝলমলে লাগছে, তাই না? তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট শোনো, চারিদিকে এনভায়রনমেন্টের সাথে কেমন একটা গা ছমছমে ব্যাপার। আর আমরা এখানে আছি হোটেল সেলিতে। আমরা নর্থ গোয়াতে উঠেছি, আর নর্থে থাকতেই আমার বেশি ভালো লাগে। নাইট লাইফটা এখানে অনেক বেশি ভালো।
তো যাই হোক, আমরা এখন রুমে চেক ইন করলাম, হোটেলে চেক ইন করলাম। তো রুমটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে কালাঙ্গুট বিচের একদম কাছে। এখান থেকে কালাঙ্গুট বিচ মানে আই থিঙ্ক 100 মিটার্স ম্যাক্সিমাম, এত কাছে, একদম কালাঙ্গুট বিচের কাছে এটা। তো এইটাই প্রাইম লোকেশন বলতে পারো। হ্যাঁ, কালাঙ্গুট বিচের একদম কাছে। আর এই হোটেলটা বুক করার একটা কারণ হচ্ছে এই হোটেলটা না একদম পুরনো, সেই আগেকার দিনে যে সাউথের বাড়িগুলো হয় একদম ওরকম একটা ভাইবস দিচ্ছে, ওরকম একটা ফিল। এখন তো রাত হয়ে গেছে, অতটা ভালো করে হয়তো আমি দেখাতে পারবো না, তবে কালকে দিনের বেলা অবশ্যই আমি পুরোটা যে আছে পুরোটা ভালো করে দেখাবো। আর এখন শুধুমাত্র তোমাদেরকে আমি রুম ট্যুরটা করাই। আর আমরা এই হোটেলটা পেয়েছি কত করে পার নাইট? পার নাইট অ্যারাউন্ড 700। তো কত সস্তায় আমরা পেয়ে গেছি, মাত্র 700 করে আমরা এরকম একটা প্রপার প্রাইম লোকেশনে রুম পেয়ে গেছি। আমরা যে এয়ারপোর্ট থেকে ক্যাবে আসলাম সেটার ফেয়ার পড়েছে 1050। তো চলো এবার রুমটা দেখাই। রুম নাম্বার 17। তো এই যে আমাদের লাগেজ চলে এসছে। কত বড় রুম! সবার আগে তোমাদেরকে ওপর সিলিংটা দেখাই। সিলিংটা দেখেছো? বেড, দুটো বেডকে একসাথে করে বড় করা হয়েছে। বাট এই রুমটা না একদম সেই মানে আগেকার টাইমের একটা ভাইবস দিচ্ছে, একদম ওরকম ফিল। এই দেখো, টিভি, এসি, এত বড় রুম, ওখানে এসি থাকলে এইখানে হাওয়া পাবো কিনা সন্দেহ আছে। ও হো, একটা ফ্রিজ দিয়েছে। 700 টাকার রুমে আর কি চাই? একখানা ফ্রিজ, একটা আলমারি, নাইস নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। ওয়াও, আই লাইক ইট। আর ও এখানে একটা জামা কাপড় মেলার স্ট্যান্ড দিয়েছে, ভীষণই ভালো। সোফা আছে এখানে, এখানে মিরর। কি বড় রুম, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এখানে কি আছে দেখি তো। আচ্ছা, এখানে একটা জানালা আছে, আমি খুলছি না এখন। এই দেখো, আর এই যে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড়, ঠিকঠাক। কি বড় রুম, বাবা রে বাবা! গোয়াতে যারা পর্তুগিজরা এসে, স্পেশালি পর্তুগিজরা এইসব স্টাইলের রুম বানাতো, ঠিক অনেকটা ওই টাইপের রুম মনে হচ্ছে, পর্তুগিজদের আমলের রুম। ও ভাই সাহেব, এটা থেকে তো দুটো রুম আরামসে বেরিয়ে যাবে। 1920 ওয়ালা একটা ফিল আসছে। এইরকম টাইপের একটা রুম ছিল ওখানটাতে, ধক ধক করছে। আর বাইরেটাও একদম পুরনো সেই আগেকার দিনের বাড়ির একটা ভাইবস পুরো আছে। এখন আমি ক্যাপচার করতে পারছি না রাত্রের বেলা, বাট বিকেলবেলা আমি দেখাবো। চারিদিকে বারান্দা, মাঝখানে একটা উঠোন মতো, সেই একটা আলাদাই ব্যাপার আছে। তো আজকের ব্লগ এতটাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে নেক্সট ব্লগে। বাই।